তো নমস্কার বন্ধুরা। তো আমরা বিগত কয়েকদিন আগে এই ঠাকুমার কাছে এসেছিলাম। হ্যাঁ তো ওনাদের কাছে কিছু আমরা সাহায্য করেছিলাম। হ্যাঁ বাবা আমার তো করে। উনি তখন আমরা এসে দেখেছিলাম উনি নিচে শুয়েছিল। তো এখানে আমরা আজকে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছি ওনাকে দেবো। তো ঠান্ডার সময় তোমার খুব কষ্ট হয় তো হ্যাঁ নিচে বাবা শুতে। ওই তো আমাদের ড্রেনের সাথে ওই পড়ে আছে দেখ বাবা। তো আজকের ওই জন্য ফাঁকা ঘর। আমরা একটা কম্বল এনেছি বা এই ব্ল্যাঙ্কেট একটা এনেছি। ঠিক আছে, ওটা তোমাকে দেওয়ার জন্য আচ্ছা দেবো। ঠিক আছে, ভালো। তুমি কোথায় শো কোথায়? এই এখন শুই। এই এখানে? হ্যাঁ আমি এইখানে শুই। ওই আমার এই ঠান্ডা দেখো না কি অবস্থা। ঠান্ডার সময় এই দাবাই পড়ে থাকে। কি করবো? হ্যাঁ কষ্ট হয় না, কি ঠান্ডা তো এই লাগে। এই ঠাকুমাটা উনি প্রত্যেক দিন উনি ভিক্ষা করতে বার হয়। তো আমাদের আর ভিক্ষে দুপুর করে খাই, ঠান্ডাও পড়ে থাকি যতক্ষণ আমার ভিক্ষে করি। ছেলেরা ছেলেদের মতন, তারা আর কত কি দেবে বাবা, টাকা পয়সা নেই। বুক কনকন ধরেছি, অপূর্ব ডাক্তারবাবু কাছে যাবো, এত কনকন করে বুক আমার। এই কদিনে এমন হয়ে গেছে, তা টাকা নেই পয়সা নেই, তো কিনে তোমার নেবো। সে ডাক্তারের প্রেসক্রিপশনটা কোথায়? আমি দেখাচ্ছি। তো প্রেসক্রিপশনটা আনো দেখি। আমি আসছি। হ্যাঁ এগুলো খাই। তোমার ডাক্তারের নাম কি? অপূর্ব ডাক্তারবাবু। অপূর্ব ডাক্তার। এই দেখো। এই ওষুধগুলো তোমাকে কিনে আনতে হয় নাকি সরকার থেকে পাও? কিনতে হয় তো। কত টাকা করে লাগে এই ওষুধগুলো? এগুলো তো 2 টাকা ফি দিল। হ্যাঁ, 200 টাকা ফিস দিতে হয় আবার? আর তার 1,000 টাকার মতো ওষুধ লাগে। এই 1000 টাকার ওষুধ লাগে? হ্যাঁ তা এটা কমাস লাগে, এটা কমাস এটা কিনতে 15 হয়। দিনের ওষুধ। 15 দিনের এই ওষুধ? একটা 15 দিন পরে আবার কিনতে হবে? আবার যেতে হয় ওই অপূর্বর কাছে। ওই অপূর্ব কাছে ও গেলে আবার ফিস নেয় তোমাকে? হ্যাঁ হ্যাঁ ও দুবার যে কবার যাবে সে তাই কবার নেবে। এখানে কি এতগুলো সব ওষুধ নাকি তোমার এই ওষুধগুলো? সব আমার ওষুধ, এই আমার ওষুধ তোমার সব এত আমার। ওষুধ? সব। তোমার কি এটা কি চোখের ওষুধ এটা নাকি? চোখের, দুটো চোখের অপারেশন হয়েছিল, দৌড়ান ডাক্তারের ওখানটা। এই 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 4টে আমার দিয়েছিল। তো অপারেশনটা কবে হয়েছিল চোখে? চৈত্র মাসে হয়েছে একটা এক বছর। হ্যাঁ। এইটা হয়েছে এইটা। আর এর আগে হয়েছে 4-5 বছর এইটা। তারপর এইটা হয়েছে চৈত্র মাসে। আচ্ছা। তো এখন তোমার এই যে এটা কিসের, মানে তোমার কি শরীর খারাপটা কিসের? আমার শরীর খারাপ, চোখ ধোঁয়া হয়ে যায়, মাথা ঘুরে, কোরআন পিছু হাঁক পাক করে, বুক কনকন করে, আর শরীর এমন হয়ে যাবে আমি আর কথা বলতে পারবো না। আচ্ছা। তারপরে কত ওষুধ খেতে 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 তবে। তুমি এটা তো 2 মাস আগে মনে হচ্ছে গিয়েছিলে হ্যাঁ আমি তো টাকা নিয়ে বলে যেতে পারি। আপনার বয়স কত হয়েছে? আমার বয়স কত হয়েছে বাবা, আমার সেই রেশন কার্ড আছে আর ভোটার লিস্টই আছে। আপনাদের দেখাচ্ছি, আপনাদেরকে এনারকে এই ওষুধগুলো এনার কিনতে হয়। হ্যাঁ আর যতবার এখানে যায় এখানে ফিক্স কত করে নেয় আপনার? ফিস হচ্ছে 200 টাকা নেয় আমার। 200 টাকা নেয়। 1,000 টাকার ওষুধ। 1000 টাকার ওষুধ 200 টাকা ফিস দিতে হয়। 200 টাকা ফি দিতে হয়, আর 1,000 টাকা তো ওষুধ। 1000 টাকাটা কোথায় দেবো পাও? ওই ভিক্ষে দিকু করি, আর ওই 1,000 টাকা দেয়, কোনো রকমে মেনশন করে 1,000 টাকা নিয়ে যেতে হয়। ও আচ্ছা আচ্ছা। জানি বাবা সত্য কথা যেটা। তো এখন কি ওষুধ খাচ্ছ না খাও? হ্যাঁ আমি যাবো তো, বুক কনকন ধরে যাই। এই দেখো বাবা, এই একটা ওষুধ। তো কবে যাবে তুমি ওষুধ? এই বৃহস্পতিবার যাবো তো। তোমার কাছে টাকা পয়সা আছে? না আমার এখন টাকা টাকা পয়সা নেই তোমার কাছে? তাহলে ওষুধটা কিবার কিনবে? তো কি করে কিনবে? তুলতে হবে, তবে আমার যেতে হবে, যদি টাকা ঢোকে। বিধবা ভাতার টাকাটার ভরসা, হ্যাঁ মানে ওই টাকাটা ঢুকলে তবে আপনি ওষুধ কিনতে পারবেন, হ্যাঁ, না হলে হ্যাঁ, ওষুধ আপনি নিতে পারবেন না। নাহলে বিক্রি। বন্ধুরা আপনি তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন, তো এনারা পুরো যে বার্ধক্য ভাতা যে টাকাটা পায়, এই টাকাটা সম্পূর্ণ এই ওষুধ কেনার খরচাতে চলে যায়। তো 1,000 ওনার টাকা দেয় 1000 টাকা বার্ধক্য ভাতা ঢোকে। আর ওনার ওষুধের দাম 1200 টাকা। এই ওষুধগুলো কোথা থেকে কিনতে হয় তোমার? ওই অপূর্ব বাবু চেম্বারতে। এই ওষুধগুলো কি বাইরেতে কেনা যাবে না ওদের ওখান ছাড়া কিনতে পারবে না? ওরা এবার বলে ওনার ডাক্তার দেখিয়ে উনি যা লিখবে প্রেসক্রিপশন করবে, ওইখানে ওষুধ দেয় ওনার চেম্বার। আচ্ছা আচ্ছা। দিনের মুখার্জি উনি এই কম্বলটা আজকে এনেছে, তো এই ঠাকুমাকে দেবে। তো আমাদের এই ভিডিওর মাধ্যমে উনি দেখেছে, দেখে তো আজকে উনি এই সাহায্যটা করছে। তো তুমি কিছু একটু বলো। যে কাজটা করছে এই কাজটা দেখে মানে আমার খুব ভালো লেগেছে। তুমি কিভাবে দেখেছো? আমি ইউটিউবে দেখেছি, দেখে মোটামুটি খুব ভালো লেগেছে, তাই আমি ইউটিউবে ভিডিও দেখেছো তাই তো? ইউটিউবে ভিডিও দেখেছি, ভিডিও দেখে খুব ভালো লেগেছে, তাই আমি এদের সঙ্গে এসেছি। আমি কি একটু বলে আমি একটু যাবো তোদের সঙ্গে, একটু হেল্প করব। এই বুড়িমাকে একটা কম ব্যাংকের দিলাম। আল্লাহ দিতে বাবা, আমার খুব ঠান্ডা তো আর কষ্ট পাবেন না তো। এবার আগে ঠান্ডায় কষ্ট পাচ্ছিলেন, এবার ভগবান কষ্ট তোমাদের পাবেন না। বাঁচিয়ে রাখুক, ঠাকুর তোমাদের মঙ্গল করুক। তোমার কোনো অসুবিধা জয় হলে হোক, আমাদেরকে জয় হোক। বলবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, তো ওনারা যেটা আমরা মেন কথা, তো এনার এখানে প্রেসক্রিপশন আছে। তো প্রেসক্রিপশনের যদি কেউ ওষুধের খরচাটা কেউ তোমরা দিতে পারো,
তো ফটোটা আমরা তুলে নিয়েছি, আমরা অনেকটা চেষ্টা করব যদি ওষুধটা আমরা কিনে দিতে পারি তাহলে আমরা ওনাকে ফোন করব, করে জানাবো যে উনি যেদিনকে বাড়ি থাকবে সেদিনকে আমরা আসবো, এসে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যদি আর কেউ সাহায্যের হাত বাড়ান, আমাদের হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে, গুগল পে নাম্বার আছে, জিপে নাম্বার আছে, ফোনপেও নাম্বার আছে আমাদের। তো ওখানে কেউ সাহায্য করতে চাইলে করতে পারেন, বা আমাদের সাথে কেউ যদি এসে সাহায্য করতে চাও তাহলে আসতে পারো, সেখানে আমাদের সমস্ত অ্যাড্রেস আপনাদের ওখানে দেওয়া আছে। তো ঠাকুমার এই পেশেন্টটা আমরা নিয়ে যাচ্ছি, ফটো আমরা কিনে আনবো, ঠিক আছে? তো তোমার এখানে কি 4টে ওষুধ, তাই তো? তো আমরা আজকে চলে যাচ্ছি দিদিমা, ঠিক আছে? বাবা আমাদের অনেক কাজ। খাওয়া যাবো না আবার একদিন আমরা ওষুধ নিয়ে আসবো আপনাকে। রান্না করি। হ্যাঁ